নমস্কার। আজ আমরা ভগবদ্গীতার এক বিশেষ অধ্যায় নিয়ে আলোচনা করব। একেবারে প্রথম অধ্যায়, যেখানে আমরা দেখব এক মহাযুদ্ধের ঠিক আগের মুহূর্তে একজন যোদ্ধার মনের ভেতর কি চলছিল, এক চিরন্তন মানবিক সংকট। চলুন এই মহাকাব্যের গভীরে একসাথে ডুব দেওয়া যাক। দেখুন, এই মহান গ্রন্থটা শুরুই হচ্ছে একটা প্রশ্ন দিয়ে। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, যিনি নিজে যুদ্ধক্ষেত্রে যেতে পারছেন না, তিনি তার সারথি সঞ্জয়কে জিজ্ঞেস করছেন কি হলো। তার এই সাধারণ প্রশ্নেই কিন্তু লুকিয়ে আছে এক গভীর উদ্বেগ, কারণ তিনি খুব ভালো করেই জানতেন এই যুদ্ধটা শুধু একটা রাজ্যের জন্য নয়, এটা তার ছেলেদের ভবিষ্যৎ, তার পুরো বংশের অস্তিত্বের প্রশ্ন। তো চলে আসা যাক সেই যুদ্ধক্ষেত্রে। কুরুক্ষেত্রের বিশাল প্রান্তর, দুদিকে দুই বিশাল সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে। আর এই জায়গাটাকে বলা হচ্ছে ধর্মক্ষেত্র। কেন? কারণ এখানেই ঠিক হবে ধর্ম আর অধর্মের মধ্যে শেষ পর্যন্ত কার জয় হবে। এটা কিন্তু সাধারণ কোনো যুদ্ধ নয়, এটা এমন এক মহাযুদ্ধের শুরু যা ইতিহাসের গতিপথটাই পুরোপুরি বদলে দিতে চলেছে। আচ্ছা, এই দুই পক্ষে কারা ছিল? একদিকে দুর্যোধনের নেতৃত্বে কৌরবদের বিশাল বাহিনী, পিতামহ ভীষ্মের মতো মহারথী যাদের রক্ষা করছেন, তাদের শক্তিকে তো অপরিমিত মনে হওয়াই স্বাভাবিক। আর অন্যদিকে পাণ্ডবেরা, তাদের রক্ষা করছেন ভীম। সংখ্যার দিক থেকে তাদের শক্তিকে সীমিতই বলা চলে, মানে দুর্যোধনের চোখে তো শক্তির এই ফারাকটা একদম স্পষ্ট ছিল। ব্যাপারটা শুধু সৈন্য সংখ্যার ছিল না, কারা লড়ছিলেন সেটাও তো দেখতে হবে। এখানে তো শুধু সাধারণ সেনারা নেই, এখানে আছেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, মহাবীর কর্ণ, মহাবলী ভীম আর অদ্বিতীয় ধনুর্ধর অর্জুন, মানে যাকে বলে মহারথীদের এক মহাসমাবেশ। সবাই এসেছেন জীবন বাজি রেখে লড়তে। আচ্ছা, একটা মজার ব্যাপার কি জানেন? এই বিশাল যুদ্ধ কিন্তু তলোয়ারের ঝনঝনানি দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছিল একটা শব্দ দিয়ে। এমন এক শক্তিশালী প্রতীকী শব্দ যা শুধু যুদ্ধক্ষেত্র নয়, স্বর্গ আর মর্তকেও কাঁপিয়ে দিয়েছিল। প্রথমেই গর্জে উঠল কৌরব পক্ষ। পিতামহ ভীষ্ম তার শঙ্খ বাজালেন, আর সেই শব্দটা ছিল ঠিক যেন এক সিংহের গর্জন। নিজের সৈনিকদের মনোবল বাড়ানোর জন্য যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন তিনি। কিন্তু পাণ্ডবরাও চুপ করে থাকার পাত্র নন। তাদের দিক থেকে যে উত্তরটা এলো সেটা ছিল আরও অনেক বেশি জোরালো। শ্রীকৃষ্ণ আর অর্জুন তাদের দিব্য রথ থেকে যখন শঙ্খ বাজালেন, তখন যেন আকাশ বাতাস কেঁপে উঠল। ওই সম্মিলিত শঙ্খধ্বনি বুঝিয়ে দিচ্ছিল তারাও যুদ্ধের জন্য 100 ভাগ প্রস্তুত। আর এই শঙ্খগুলো কিন্তু সাধারণ ছিল না, প্রত্যেকটার আলাদা আলাদা নাম ছিল, আলাদা মহিমা। যেমন ধরুন, শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য, অর্জুনের দেবদত্ত, ভীমের ভয়ঙ্কর শঙ্খ পৌন্দ্র। এই সব দিব্য শঙ্খের মিলিত শব্দে কৌরবদের বুক যেন ভয়ে ফেটে যাচ্ছিল। আর ঠিক এখানেই গল্পটা একটা খুব গুরুত্বপূর্ণ মোড় নেয়। এই মহাকাব্যের যে কেন্দ্রীয় চরিত্র, সে অর্জুন, হঠাৎ একটা অনুরোধ করে বসেন। তিনি তার প্রতিপক্ষদের আরও কাছ থেকে দেখতে চান। অর্জুন তার সারথি শ্রীকৃষ্ণকে বললেন, আমার রথটা দুই সেনার ঠিক মাঝখানে নিয়ে চলো, আমি দেখতে চাই কারা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। খুব সাধারণ একটা অনুরোধ, তাই না? কিন্তু এই অনুরোধই অর্জুনের মনের ভেতর এক বিশাল ঝড় তুলে দেবে। তো কৃষ্ণ রথ নিয়ে চললেন দুই সেনাবাহিনীর মাঝখানে, ওই ফাঁকা জায়গাটা যাকে বলে নো ম্যানস ল্যান্ড। আর সেখানে দাঁড়িয়ে অর্জুন যা দেখলেন তা শুধু কোনো শত্রুবাহিনী ছিল না, যা দেখলেন তা ছিল অনেক অনেক বেশি ব্যক্তিগত। তিনি কি দেখলেন জানেন? দেখলেন তার বিরুদ্ধে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে তার নিজের মানুষেরা, কাকা, দাদু, গুরু, ভাই, ছেলে, বন্ধু, সবাই। এক মুহূর্তে অর্জুন বুঝতে পারলেন তিনি আসলে তার নিজের জীবনের, নিজের চেনা জগতের বিরুদ্ধেই লড়তে এসেছেন। আর এই দৃশ্য দেখার পরেই তার শরীর জবাব দিতে শুরু করে। নিজের প্রিয়জনদের শত্রু হিসেবে দেখে তার হাত পা যেন অবশ হয়ে আসতে লাগল, মুখ শুকিয়ে কাঠ। গভীর একটা দুঃখে, একটা করুণায় তার মনটা একেবারে ভেঙে পড়ল। শুধু তাই নয়, তার সারা শরীর কাঁপতে শুরু করল। এতক্ষণে যে বীরত্ব, যে মনোবল, সব যেন এক নিমেষে উবে যাচ্ছে। মনের এই কষ্টটা এবার সরাসরি তার শরীরে প্রভাব ফেলছে।
আর তারপর ঘটল সেই অকল্পনীয় ঘটনা। যে গান্ডীব ধনুক ছিল অর্জুনের পরিচয়, তার সবচেয়ে বড় শক্তি, সেই ধনুকটাই তার হাত থেকে খসে পড়ে গেল। তার মনে হতে লাগল যেন সারা শরীরে আগুন ধরে গেছে। সেই মহাবীর অর্জুন যেন পুরোপুরি ভেঙে পড়লেন। কিন্তু অর্জুন শুধু আবেগেই ভেসে যাননি। এরপর তিনি ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে শ্রীকৃষ্ণকে বোঝানোর চেষ্টা করলেন কেন এই যুদ্ধ করাটা ঠিক হবে না। চলুন সেই যুক্তিগুলো একবার দেখে নেওয়া যাক। অর্জুন মোট 5টি কারণ দেখালেন। প্রথমত তিনি বললেন, আমার করুণা হচ্ছে। নিজের আত্মীয়দের তিনি মারবেন কি করে? দ্বিতীয়ত তিনি প্রশ্ন করলেন, এই রকম একটা রাজ্য জিতে কি লাভ যেখানে কোনো প্রিয়জনই থাকবে না? তৃতীয়ত তিনি পাপের ভয় পাচ্ছিলেন। গুরুজন আর আত্মীয়দের হত্যা করলে যে মহাপাপ হবে। চতুর্থ কারণটা আরও গভীর। তিনি বললেন, যুদ্ধ হলে বংশের ঐতিহ্য মানে কুল ধর্ম নষ্ট হয়ে যাবে, আর তার থেকে জন্ম নেবে অধর্ম। আর সবশেষে পঞ্চম কারণ হিসাবে তিনি দেখালেন, এই অধর্মই পুরো সমাজকে ধ্বংস করে দেবে, চারিদিকে বিশৃঙ্খলা তৈরি হবে। এই সমস্ত যুক্তি দিয়ে দুঃখে হতাশায় একেবারে ভেঙে পড়ে অর্জুন শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নিলেন। আর এটাই ছিল এই অধ্যায়ের চরম মুহূর্ত, সেই মহাবীরের আত্মসমর্পণ। শোকে বিভল হয়ে অর্জুন তার ধনুক আর তীর পাশে ফেলে দিয়ে রথের ওপরেই বসে পড়লেন। একবার ভাবুন দৃশ্যটা। যে যোদ্ধা একাই একটা যুদ্ধ জেতার ক্ষমতা রাখতেন, তিনি কোনো শত্রুর তীরে ঘায়াল হলেন না। তিনি পরাজিত হলেন নিজের মনের কাছে, নিজের দুঃখের কাছে। অর্জুনের এই অবস্থাটা আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়, তাই না? যখন নিজের কর্তব্যের পথে প্রিয়জনেরাই বাধা হয়ে দাঁড়ায়, যখন কর্তব্য পালন করতে গেলে প্রিয়জনদেরই আঘাত করতে হয়, তখন কোনটা ঠিক পথ? অর্জুনের এই দ্বিধাই প্রশ্ন। এখান থেকেই তো শুরু হবে গীতার আসল জ্ঞান। এই গভীর প্রশ্নটা নিয়েই আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি।